ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি। আমি মৌমিতা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো মাছের তেল ভাজা। মাছের তেলের বড়া তো সবাই খাও। কাতলা মাছের তেলের বড়া, বড়া মানে বড়া করে ভাতের সাথে সবাই খাও। তো আমি আজকে নিয়ে এসেছি মাছের তেল ভাজা। তো কীভাবে কী করছি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আগে বলি, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। আর বলি আরেকটা কথা, আমার রান্না যদি খুব ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অতি অবশ্যই কমেন্টস করে লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমাকে জানাতে ভুলো না আমার রান্না তোমাদের কেমন লাগছে। তো চলো, মাছের তেলের বড়া তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তোমাদের আমি বলি। মাছের তেলের বড়া তৈরি করতে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি আর রসুন কুচি। এবার এইগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কাতলা মাছের তেলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেটা আমি অ্যাড করে দেবো। ওকে, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি। পাচ্ছ, মাছের তেলের বড়ার জন্য যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছিলাম, সেগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। প্রথমেই আমি এক গাদা বেশি ভেজে ফেলবো না, হালকা ভাজবো, তারপরে আমি মাছের তেলটা অ্যাড করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি। মাছের তেলটা আমি অ্যাড করে দেব। খুব একটা বেশি তেল আমি নিইনি আজকে। এই দেখো, মাছের তেলটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম, আমার কাছে যেটুকু ছিল। এবার দেখো মাছের তেলটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে আমি মাছের তেলের সাথে পেঁয়াজ লঙ্কা কুচি আস্তে আস্তে আমি ভাজা ভাজা হতে দেব, আর মাছের তেলটা একদম গলে যাবে। ওকে, তো ঠিক আছে, দেখো, দেখতে থাকো, আর আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। খুবই সহজ, খুবই সিম্পল একটা রেসিপি, তাও তোমাদের কাছে শেয়ার করতে এলাম। এত সিম্পল রেসিপি, সবাই হয়তো ভাববে যে কি দরকার এত সিম্পল রেসিপি, কিন্তু তাও তোমাদের কাছে আমার ভালো লাগলো, কারণ আমি এইভাবে করি। আমিও চাই সবাই তোমরাও এইভাবে একবার করে খেয়ে দেখো যে কেমন লাগে খেতে, সেই জন্যই আমি শেয়ার করতে এলাম। ওকে ফ্রেন্ডস, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এরপরে আমি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, পরে আমি নুন হলুদটা টেস্ট করব, আর তার আগে আমি দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা কুচিও দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়োও দেবো, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই না? তো ঝাল ঝাল হওয়ার জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে হতে দেবো। এটা ততক্ষণ হতে থাক, আমি আসছি, তোমাদের দেখাচ্ছি এটা হওয়ার পরে কিরকম দেখতে।